হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফার্মাবুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বা জানতে চলেছি সেপটিক বয়েল অর অ্যাবসেস, সেপটিক ঘা বা ফোঁড়া, ইনফেকশন থাকলে বা এই ধরনের সমস্যাতে কোন কোন ট্যাবলেট ভালো কাজ করে, কোন ধরনের মলম ব্যবহার করা হয়, এ সব কিছু বিস্তারিত আপনারা জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখুন সেপটিক বয়েল অর অ্যাবসেস। এখানে বলছে এ সেপটিক বয়েল অর অ্যাবসেস ইজ এ পেনফুল পাস ফিল্ড lump caused by a bacterial infection in a hair follicle or bile gland। দেখুন, তার মানে সেপটিক ফোঁড়া বা অ্যাবসেস হলো লোমকূপ বা তেল গ্রন্থিতে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে সৃষ্ট একটি বেদনাদায়ক ও পুঁজ ভরা পিণ্ড। আমাদের চামড়ার যে লোমকূপে তেল গ্রন্থি আছে, এখান থেকে এক প্রকার তেল বার হয় আমাদের চামড়াকে ভালো রাখার জন্য। অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং এই কারণে আমাদের ফোঁড়া হতে দেখা যায়। দেখুন, এখানে বলছে আর বয়েল অ্যান্ড অ্যাবসেস দ্য সেম, তার মানে ফোঁড়া বা অ্যাবসেস এই দুটি কি একই জিনিস? দেখা যাক এই দুটি একই জিনিস কিনা। দেখুন এখানে কি বলছে, while both involve a collection of pus, a boil specifically refers to a skin infection around a hair follicle. A abscess on the other hand can form in various body tissue including organs and deeper layers of the skin। তার মানে যদিও উভয় ক্ষেত্রেই পুঁজ জমা থাকে, তবুও ফোঁড়া বা বয়েল বলতে নির্দিষ্টভাবে লোমকূপের চারিপাশে ত্বকের সংক্রমণকেই বোঝায়। অন্যদিকে অ্যাবসেস শরীরের বিভিন্ন জায়গায়, যার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ এবং ত্বকের গভীর স্তরগুলোতেও অন্তর্ভুক্ত হয় বা সৃষ্টি হতে পারে। সাধারণত বয়েল বা ফোঁড়া আমাদের লোমের চারপাশেই হয়ে থাকে, কিন্তু অ্যাবসেস আমাদের চামড়ার অনেকটা গভীরে থাকে। এছাড়া অ্যাবসেস আকারে অনেকটা বড় হয় এবং ভিতরে পুঁজ জমা থাকে। আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে, যেমন হাত, পা, মাথা, পিঠ, ঘাড় প্রভৃতি জায়গায় হতে দেখা যেতে পারে। এবারে দেখুন কজেস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস, তার মানে কোন কোন সমস্যার কারণে এই সমস্যাগুলি আমাদের হয়ে থাকে সেগুলি আমরা দেখব। দেখুন এক্সাম্পল, ব্যাকটেরিয়া স্টাফাইলোকোকাস অরিয়াস ইজ দ্য মোস্ট কমন কজ। তার মানে এটি একটি ব্যাকটেরিয়ার কারণে হয়, যার নাম স্টাফাইলোকোকাস। আমাদের ত্বকে সংক্রমণ ঘটিয়ে থাকে এবং তার ফলে এই সমস্যা তৈরি হয়। নেক্সট, স্কিন ড্যামেজ। ব্যাকটেরিয়া এন্টার থ্রু স্মল কার্ভস অর ব্লকড হেয়ার ফলিকলস। তার মানে ত্বকের ক্ষতি, ছোটখাটো কাটা ছেঁড়া, আঁচড় বা বন্ধ হয়ে যাওয়া লোমকূপের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রবেশ করে। অনেক সময় আমাদের ত্বকে আঁচড় বা ছোটখাটো কাটা ছেঁড়া থাকে, ব্যাকটেরিয়া সেখান থেকে সহজে প্রবেশ করে যায় এবং এই ধরনের ইনফেকশন ঘটিয়ে থাকে। এবার দেখুন আর কি কারণে হতে পারে, যেমন রিস্ক ফ্যাক্টরস। এখানে বলছে উইকেন্ড ইমিউন সিস্টেম, ডায়াবেটিস, পুর হাইজিন অর স্কিন কন্ডিশন। মানে ঝুঁকির কারণসমূহ বোঝাচ্ছে যে দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা, ডায়াবেটিস, অপরিচ্ছন্নতা বা ত্বকের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। তার মানে এখানে বোঝাচ্ছে যে যদি কারোর ইমিউন সিস্টেম দুর্বল থাকে তার ফলে হতে পারে, অথবা যদি কারোর সুগার বা ডায়াবেটিক থাকে সেই কারণে এই ধরনের ইনফেকশন বা ফোঁড়া হতে দেখা যায়। এছাড়া ত্বকের যত্ন না নেওয়া, ময়লা জমেও এই ধরনের সমস্যা হতে দেখা যায়। দেখা যাক এর সিমটম বা লক্ষণ কি আছে। দেখুন এর লক্ষণগুলি নিচে দেওয়া আছে, যেমন রেড, সোলেন অ্যান্ড টেন্ডার লাম্পস দ্যাট আর ওয়ার্ম টু দ্য টাচ। যেমন লাল হয়ে যাওয়া, ফোলা ও নরম পিণ্ড যা স্পর্শ করলে উষ্ণ অনুভব হয়। মানে লাল ও ফোলা ছাড়াও ফোঁড়ার গায়ে বেশিরভাগ সময় হাত দিলে গরম অনুভব থাকে। নেক্সট দেখুন এ হোয়াইট অর ইয়েলো সেন্টার দ্যাট মে ড্রেন পাস। মানে একটি সাদা বা হলুদ কেন্দ্র থেকে যা পুঁজ নির্গত হতে পারে। নেক্সট দেখুন ফিভার, চিলস অর সারাউন্ডিং স্কিন রেডনেস, সেলুলাইটিস ইন সেভিয়ার। মানে লক্ষণে জ্বর বা কাঁপুনি হতে পারে, পার্শ্ববর্তী ত্বকের লালচে ভাব, সেলুলাইটিস গুরুতর হতে পারে। এবার দেখুন হোম কেয়ার ট্রিটমেন্ট বা ঘরোয়া চিকিৎসা। দেখুন এখানে বলছে অ্যাপ্লাই এ ক্লিন ওয়ার্ম ময়েস্ট ক্লথ টু দ্য এরিয়া ফর 10 to 5 minutes 3 to 4 টাইম এ ডে। মানে এখানে বোঝাচ্ছে যে একটি পরিষ্কার, উষ্ণ ও ভেজা কাপড় দিয়ে জায়গাটিতে 10 থেকে 15 মিনিটের জন্য চেপে ধরুন। এভাবে দিনে 3 থেকে 4 বার পরিষ্কার করতে হবে। নেক্সট দেখুন ওয়াশ দি এরিয়া উইথ অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ অ্যান্ড কিপ ইট কভার্ড উইথ এ স্টেরাইল ব্যান্ডেজ। মানে ক্ষত স্থানটিকে জীবাণুমুক্ত করার জন্য সাবান দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখতে হবে। লাস্ট দেখুন কি বলছে, অ্যাভয়েড স্কুইজিং অর প্রেসিং দ্য বয়েল। মানে এখানে বলছে যে ফোঁড়াটিকে বেশি চাপা উচিত নয়। আমরা এমন অনেকেই আছি যে কোথাও ফোঁড়া হলে সেখানে আমরা হাত দিয়ে চাপতে থাকি, এতে করে ইনফেকশনের পরিমাণ আরো বেশি ভয়ঙ্কর হতে পারে বা কখনো ফাটানো উচিত নয়। এবার আমরা দেখব এর মেডিকেল ট্রিটমেন্ট কি আছে। দেখুন নিচে কি বলছে, হোয়াট অ্যান্টিবায়োটিক্স ডু ডক্টরস প্রেসক্রাইব ফর বয়েলস। মানে এমন অবস্থায় ডাক্তারবাবুরা কোন ধরনের অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করে থাকে। দেখুন এখানে 3 ধরনের কমন অ্যান্টিবায়োটিক দেখা যাচ্ছে, অ্যামোক্সিক্লাভ, সেফালেক্সিন এবং ক্লিন্ডামাইসিন ব্যবহার করা হয়। এই 3 ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের স্কিনের সমস্যার জন্য খুব ভালো কাজ করে। এর খাবার
খাওয়ার নিয়ম এবং কদিন চলবে তা আপনার সমস্যার উপরে নির্ভর করে। তবে নিজের মতো করে কেউ খাবেন না, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। নেক্সট দেখুন ব্যথার বড়ি। ব্যথা থাকলে অবশ্যই পেন কিলার ট্যাবলেট ব্যবহার করতে হবে। দেখুন এখানে বলছে আইবুপ্রোফেন 400 মিলিগ্রাম ইজ ইউজ টু ট্রিট মাইল্ড টু মডারেট পেইন অ্যান্ড ইনফ্লামেশন উইথ সোয়েলিং। মানে ব্যথা বা যন্ত্রণা থাকলে আইবুপ্রোফেন 400 ব্যবহার করতে হবে। এবার দেখা যাক বেস্ট অয়েন্টমেন্ট। দেখুন মিউপুরেসিন অয়েন্টমেন্ট ইজ ইউজ টু ট্রিট ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন। ইট ইজ হাইলি এফেক্টিভ এগেইনস্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস। ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনের জন্য ব্যবহার করা হয়। অয়েন্টমেন্টটি খুব ভালো কাজ করে, দিনে 2 বার থেকে 3 বার ব্যবহার করতে হয়। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। এখানে আমরা হেলথ টিপস, নতুন নতুন মেডিসিনের ভিডিও দিয়ে থাকি। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।